মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি একদম ইউনিক আর অনেক পুরনো দিনের, আর এটা প্রায় বিলুপ্ত প্রায় বলতে পারো, মানকচুর তরকারি, তা আবার একটা স্পেশাল ফোড়ন আর স্পেশাল মশলা দিয়ে। তো ঝটপট শুরু করে দিই রেসিপিটা। এই স্পেশাল রান্নাটা একদম স্পেশাল ফোড়ন দিলে রান্নাটা একদম স্পেশাল হয়ে যায় আর অনেক পুরনো দিনে। তো আমার সাথে থাকার অনুরোধ হলো ভিডিওটাতে, আর স্কিপ না করে দেখার অনুরোধ রইল স্পেশাল ফোড়ন আর স্পেশাল মশলা দিয়ে মানকচুর এই তরকারি। তো চলো ঝটপট শুরু করে। কচুগুলোকে ভালো করে ধুয়ে এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। গায়ের খোসাগুলো কিন্তু মোটা করে ছাড়িয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারে অল্প জল দিয়ে মানকচুগুলো দিলাম। এর মধ্যে নুন, অল্প হলুদ দিয়ে দুটো সিটি মেরে নেব। ততক্ষণে আলুর খোসা ছাড়িয়ে মিডিয়াম দুটো আলু ডুমো করে কেটে নেব। আমি নিয়ে একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য 2 টেবিল স্পুন ধনে আর 1 টেবিল স্পুন জিরে আর 2টো শুকনো লঙ্কা, কটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নিলাম। দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা মশলা থেকে মিষ্টি গন্ধ এলে লাস্ট মোমেন্টে গ্যাসটা অফ করে দিয়ে 1/2 স্পুনের মতো মেথি দিয়ে দেব। এটা কিন্তু খেয়াল করে দিতে হবে, শেষের দিকে বেশি ভাজা হলে মেথি তেতো হয়ে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কড়াইটাতে যে গরম আছে তাতেই হয়ে যাবে। বুঝবে কি করে হয়ে গেছে, এই তেজপাতাগুলো দেখো ধরলে এরকম ভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে আমাদের হয়ে গেছে। আর বন্ধুরা, ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছে। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়ে অল্প নুন অ্যাড করে দেবো, একটু হলুদ অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালো করে তেলটার সাথে মিশিয়ে নেব। এবার তেল থেকে ধোঁয়া উঠে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা দিলে স্বাদটা বাড়ে, ওই জন্য আলুটা দিচ্ছি। হালকা রং ধরে গেছে, এবার তুলে নেব তেল থেকে ছেঁকে। এবার আরেকটু তেল অ্যাড করে শুকনো লঙ্কা, হিং 1/2 স্পুনের মতো, স্পেশাল যে মশলাটা সেটা আমি কিন্তু মিহি করে একদম গুঁড়োইনি, আমি হামানদিস্তা দিয়ে এরকম দরদরা বা কচা কচা রেখেছি, এটা ফোড়নে দিলাম। এখান থেকে মিষ্টি গন্ধ এলে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বাটনাটা। এই সময় হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 স্পুনের মতো, টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 স্পুন চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো মশলাটা। বন্ধুরা, এই সময় যদি দেখো যে মশলাটা যেহেতু গুঁড়ো ক্রাশ করা মানে থেতো করা, যে তেলটা টেনে নিচ্ছে, একটু তেল অ্যাড করতে পারো বা জলের ছিটা দিতে পারো। বন্ধুরা, দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেওয়ার। এই ধরনের রান্না, একটু সাবেক দিনের রান্না বা বিভিন্ন ধরনের টিফিন রেসিপি, যদি এরকম ধরনের চটজলদি রান্না, ঝটপট আর বা কিছু স্পেশাল মশলা অ্যাড করলে টেস্টটা বেড়ে যায়, এরকম ধরনের রান্না যদি দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে সবসময় এই ধরনের রেসিপি আমি দেওয়ার চেষ্টা করি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার 2টো টমেটো বাটা অ্যাড করে দিলাম। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে, মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরই এরকম হয়, ঠিক এই সময় প্রেসার কুকার থেকে ছাঁকা মানকচুগুলো অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, নুনটা আমি প্রথমে যতটা দিয়েছি খেয়াল রাখতে হবে এই সময়। আর দেখো মানকচুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3টে সিটি ফেললেই কিন্তু এরকমভাবে কাটা মানকচুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই সময় এটা একটু নেড়ে নিয়ে মিনিট খানেক মতো নেড়ে নেব। আর আমি টমেটোটা মিডিয়াম থেকে একটু বড় সাইজের টমেটো দিয়েছিলাম 2টো, আর আলুটাও এই সময় অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজার সময় নুন দিয়েছি, সেটা মনে রেখে আমরা নুনটা অ্যাড করব। দিয়ে খুব ভালো করে আরও মিনিট 2-3 ধরে কষিয়ে নেব। যত কষানো হবে ধিমে আছে, লো টু মিডিয়াম ফ্লেমে, তত কিন্তু তরকারির স্বাদ ভালো হবে। মিনিট দিয়ে কষানোর পর উষ্ণ গরম জল অ্যাড করে দেবো। জুসটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে।
আর বন্ধুরা এই সময় একটুখানি টেম্পারেচারটা হাই করে দেবে আর ঢাকা চাপা দিয়ে বয়েল করে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, যেহেতু মানকচুটা আমি বয়েল করে নিয়েছি, জল ছেঁকে নিয়েছি, কুটকুটে ভাব থাকবে না, কিন্তু অতি অবশ্য করে টমেটোটা অ্যাড করতে হবে, তাহলে যদিও কোনো রকম কুটকুটে ভাব থাকে তাহলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে। দিলাম মিনিট 10 পর বন্ধুরা এই সময় দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর দেখো গ্রেভিটা আমার ক্ষেত্রে একদম ঠিকঠাক আছে, তোমরা গ্রেভিটা বুঝে শুনে নেবে। এই সময় নুনটা মিষ্টিটা চেক করে নেবে। এই সময় সেই যে গুঁড়ো করা মশলাটা অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন থেকে 1.5 টেবিল স্পুন। এই স্পেশাল মশলাটা শুকনানেই রান্নাটা হয়ে যাবে খুবই স্পেশাল। এবার আমরা আরও মিনিট 2-3 ফুটিয়ে নেব। মিনিট 3 পর ফিরে এলাম, ফ্লেমটা অফ করে দিয়ে 1 স্পুন ঘি, যেহেতু এটা একদমই পিওর নিরামিষ তাই জন্য, আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা চাপা দিয়ে। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা ঢাকা খুলে দিলাম, 5 মিনিট পর ফিরে এলাম। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? দেখো যেমন টেক্সচার হয়েছে, একবার বানাবার অনুরোধ হলো প্লিজ প্লিজ এই স্পেশাল মশলাটা দিয়ে স্পেশাল একদম রান্নাটা, আর অনেক পুরোনো দিনের রান্না। যদি ভালো লেগে থাকে ভাত রুটি পরোটা সবের সাথে ভীষণ টেস্টি হয়, একদম বিলুপ্ত প্রায় রান্নাটা। তো প্লিজ একবার করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। আমার চ্যানেল নতুন মধ্যে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো ঝটপট চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।